স্মরণে ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন আল্লাহ একা ছিল প্রভু নিরঞ্জন প্রেমময় জগৎ করিল সৃজন একা ছিলেন প্রভু নিরঞ্জন প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন এবার আপনার ওই জাতি দূরে নবীকে বড় আল্লাহর নাম করি স্মরণে ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার বানাইলেন পাকে পাঞ্জাত তারই মাঝে খেলা করেন প্রভু নিরঞ্জন আল্লাহ বানাইল পাক পাঞ্জাত প্রভু নিরঞ্জন বানাইলেন পাকে পাঞ্জাত তারই মাঝে খেলা করে প্রভু নিরঞ্জন এবার নিঃসুরতেই গড়ে হে আদম পাঠাইল ভাবে নিঃসুরতে গড়ে আদম পাঠাইল ভাবের আদম পাঠাইলেন এই ভবের পর আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলার স্মরণ করি আমি প্রথমে বন্ধনারে করি আমার মৌলা বাবা দুর্গা করি আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলার স্মরণ করি আমার দয়াল বাবা সবদুল চানকে করি ভক্তি বারে বার যার চরণে জীবন বিকাইয়া দিলাম এইবার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার আমার উস্তাদ বন্ধিয়ারে গাবো সাধু কাইনাল মিয়ার চরণ পাবো রে উস্তাদ বন্ধিয়ারে গাবো ও সাধু কাইনাল মিয়ার চরণ পাবো আমার উস্তাদ বন্ধিয়ারে গাবো সাধু কাইনাল মিয়ার চরণ পাবো রে মাতা পিতার চরণ পরে করি ভক্তি বারে বার তাদেরকে উসিলা করে আসিলাম এই ভবের পর আল্লাহর নাম করলাম স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার হাজার হাজার দয়াল নবীর পাক চরণে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার গাউস কুতুব বলি আবদাল এইভাবে আছে যত প্রত্যেকের ভক্তি জানাই শির করি আনত বাগদাদে বন্ধিয়া গাবো জিলানির জিলানি তোমার নামের গুণে বাবা
আগুন হলো পানি। আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান, আমি গাইতে যেন পারি বাবা তোমার নামের গান। যে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি, মনে প্রাণে জানি বাবা তুমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি দয়াল বাবা আমার সাচাই চান, নত শিরে দরবারে আমি ভক্তি জানাইলাম। আমার সবুজ চাঁদের পাক দরবারে ভক্তি নত শিরে, দয়াল জলিল চাঁদের পাক দরবারে ভক্তি রয়েশ্বরে, দয়াল আবুল সার প্রতি ভক্তি রাখিলাম আসরে। সবার প্রতি ভক্তি আমি রাখি নত শিরে, যাহার জন্য আজকে ওরস সিরাজি শাহিনী বাবা নাম। নত শিরে দরবারে আমি ভক্তি জানাইলাম। বাবা জানের ভক্ত যারা আওলাদ বর্গ যত, সবার প্রতি ভক্তি সালাম রাখি অবিরত। আবুলাই শাহ বাবা যিনি ভক্তিও জানাই, আমিনুল ইসলাম খোকন সার প্রতি ভক্তি করে যাই। পরিচালনায় আসছেন বাবা আশরাফুল ইসলাম বাদর শাহ নাম। নত শিরে চরণেতে ভক্তি জানাইলাম। আতিকুল ইসলামের প্রতি সালামও জানাই। এ দরবারের ভক্ত যারা ভক্তি করে যাই, সভা করে বসলেন যত জ্ঞানী কেরনন্দন, সবারও চরণে ভক্তি রাখিলাম এখন। কদম চান চান মস্তান শাবক শিখায় আছে, নত শিরে ভক্তি রাখি আমি সবার কাছে। সাথী শিল্পী হইলেন যেজন মহারাজ আবুল সরকার নাম, আসরেতে রেখে গেলাম শ্রদ্ধা ও সালাম। উভয় দলের তাল সঙ্গীতে আছো যারা যারা, সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরা। আমার পুকুরিয়া থেকে শাহজাহান কৃষ্টি সালামও জানাই। আব্দুল সাত্তার মহন্তর পাক দরবারে ভক্তি করে যাই। ঠিকানায় আর বলবো কি, বলার কিছুই নাই। তবে যেন এই প্রাণে পাখি নিবে গভীরায়। সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার, তার মাজারও ভক্তি সালাম জানাইলাম এবার। রাজবাড়ির জেলা ধরি সদরে আমার থানা, বেলগাছি বর্ষদ বাড়ি গোলামের ঠিকানা। এই বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম, আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম। বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম, আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম। সবারও চরণের পরে ওই ভক্তি মানে আপনাদের চরণে খালি করেছি ওই গলার হার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়াল, আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়াল। এই যে করি স্মরণ এই বিশ্বভুবন যার দয়া। পর দয়াহীন দাসে রে ও মাওলা, পর দয়াহীন দাসে রে। আসমান জমিন তোমারই সৃষ্টি ও মাওলা, আরো যত কত শত হয় না যা দৃষ্টি।
বর্ষে বৃষ্টি এই সৃষ্টির তরে ও আল্লাহ দাসেরে ও মাওলা কর দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে। ও আল্লাহ করো দয়াহীন দাসেরে, ও মাওলা করো দয়াহীন দাসেরে। তুমি অতি সুন্দর কারিগর ও আল্লাহ জলে স্থলে ফুলে ফলে সাজালে সুন্দর তুমি অতি সুন্দর কারিগর, ও আল্লাহ ফুলে ফলে জলে ফলে সাজালে সুন্দর। তুমি অতি সুন্দর কারিগর রে মাওলা ফুলে ফলে জলে স্থলে সাজালে সুন্দর কীট পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে কীট পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে ও আল্লাহ কর দয়াহীন দাসেরে ও মাওলা কর দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে। ও আল্লাহ করো দয়াহীন দাসেরে, ও মাওলা করো দয়াহীন দাসেরে। তুমি অতি সুন্দর কারিগর তোমার সৃষ্টি বিচিত্রময় ওরে মাওলা সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো আয় তোমার সৃষ্টি বিচিত্রময়, ও মাওলা সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো না। তোমার সৃষ্টি বিচিত্রময় ওরে মালিক সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো লয় তাই নাচো গাও আবুলের এই অন্তপুরে আয় নাচো গাওয়া বলে রে অন্তপুরে, নাচো গাওয়া বুলের এই অন্তপুরে ও আল্লাহ কর দয়াহীন দাসেরে ও মাওলা কর দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচিতে করে। ও আল্লাহ করো দয়াহীন দাসেরে, ও মাওলা করো দয়াহীন দাসেরে। বন্দি আমি পাত্তান যাপন যার খাতিরে সর্বসৃজন চার তরিকার তার তীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদের বড় পীর ওই চরণে নোয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি ভক্তের মনে রাজা মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি শাহজালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া শেখান হাইকোর্টে সর্বদিন সৃষ্টি বাসাই বাবার নামের কিস্তি গুলিস্থানের গোলাপ শাহ তুমি পুরাও মনের আশা বেলতুলি সোলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা বেলতুলি সোলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা বিক্রমপুরে কদম মস্তান দরবারে ভক্তি রাখিলাম মস্তানের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে আল্লাহর অলিও সাসাইসান দরবারেতে ভক্তি দিলাম সাসাইসানদের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে সবুজ সারো পাক দরবারে জলিল সারো পাক দরবারে আবুল সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে হযরত সিরাজি শাহিন শাহ তুমি ভক্তের পুরা আশা তুমি ভক্তের পুরা আশা আবুল আইসার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে আমিনুল ইসলাম খোকন শাহ তুমি পুরাও ভক্তের আশা আশাবুল ইসলাম বাঁধন শাহ ভক্তগণের মুশকিল কুশা আতিকুল ইসলামের দরবারে ভক্তি জানাই বারে বারে কুটিয়া শাহজাহান ভাই তার কাছে সে সালাম জানাই বকশিসার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে কানমস্তানের পাক দরবারে মহন্ত কাকার পাক দরবারে সুরেশ্বরী পাক দরবারে মধুর মায়ের পাক দরবারে মা আসিয়ার পাক দরবারে আমজাদ সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি গাউসুল আজম বৈরা বরি যেই চরণে ধরলাম পারি বিশ্বের আউলিয়া যত ভক্তি দরবারে বিশ্বের আউলিয়া যত ভক্তি দরবারে ঈশ্বর আউলিয়া যত ভক্তি দরবারে ও
করো দয়াহীন দাসের ও মাওলা করো দয়াহীন দাসের তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও আল্লাহ করো দয়াহীন দাসের ও মাওলা করো দয়াহীন দাসের উস্তাদ আমার রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সভা করে আছেন যত ভালোবাসা শত শত দরবারেরও ভক্ত যারা আমার ভক্তি নেন আপনারা প্রতিপক্ষ শিল্পী যিনি তারেও সালাম জানাই আমি তাল সঙ্গীতে আছে যত ভালোবাসা শত শত থাকিলে হিন্দু কর তারা নমস্কার জানিবেন তারা তরিকারও ভাই বোনেরা আমার সালাম নেন আপনারা মানিকগঞ্জে লাতে বাড়ি সাটুরিয়া থানা ধরি বর্তমানে বসত করি ঢাকা মিরপুর বাসা বাড়ি মিরপুরেরও 1 নম্বরে শাহালি বাবার পাক দরবারে আবুল সরকার নামটি ধরে ডাকে আমারে আবুল সরকার নামটি ধরে ডাকে আমারে আবুল সরকার নামটি ধরে ডাকে আমারে করো দয়াহীন দাসেরে ও আল্লাহ করো দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও আল্লাহ করো দয়াহীন দাসের ও মাওলা করো দয়াহীন দাসের তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে মাওলা তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও আল্লাহ করো দয়াহীন দাসেরে ও আল্লাহ করো দয়াহীন দাসেরে ও মাওলা করো দয়াহীন দাসেরে হ্যালো সম্মানিত সুধী, এই মহান দরবার শরীফে যত ভক্ত আসেন আমাদের উভয় শিল্পীর মাঝে আমাদের যে ভক্তিমূলক গান গুরু বন্দনা যেটাকে মনোশিক্ষা বলা হয় সেই বন্দনা পর্ব শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে অত্যন্ত চমৎকার একটি পালার গানের আয়োজন হলো। সেই পালাটি হচ্ছে নবুয়ত আর হচ্ছে বেলায়েত। এই দুইটি ধারা আমাদের মাঝে আলোচনা করতে হবে। আমি পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণ ধুলি দেবেন। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এটা আউলিয়া উলিয়াদের দরবার, এটা আমাদের তরিকতের মহাসম্পদ। আমাদের এই পালাগান সুফিবাদের যেখানে প্রচার প্রসার হয় যে পালাগানের মাধ্যমে, তো সেই জন্য কোনো বাজে আলাপ যেন আমরা কেউ না করি, যেটা আল্লাহ পাক পছন্দ করে। কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, যেটা অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যাবে, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাবে, সিরাতাল মুস্তাকিমের পথকে হারিয়ে ফেলবে। এমন কোন কথা যেন আমি মঞ্চে দাঁড়িয়ে অলির দরবারে না বলি। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী মহারাজ আবুল সরকার চিশতি আল নিজামী, তিনি আজকে বেলায়েতের ভূমিকায় আমাদের গান শোনাবেন। আর নবুয়তের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান
একটু বলার জন্য মালিক আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, সেজন্য প্রভু পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করি। নবুয়ত আর বেলায়েত এটা একে অপরের হলো পরিপূরক, এটা প্রতিপক্ষ নয়, এটা হচ্ছে একে অপরের পরিপূরক। আমরা সেই বিষয়গুলি জানবো, বুঝবো। আমি প্রথমে একটি গান রাখবো, তারপরে আমার ভাইজানের কাছে দু একটি কথা জানা বোঝার জন্য চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া করবেন, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে। ওরে হইল নূর মুহাম্মদ, ওরে সৃষ্টির গুরু, সেই নূর মুহাম্মদ হলো সৃষ্টির গুরু। রব হয় সে নূরের সহরায়া, জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না সাইয়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া। বাংলাদেশে যত দরবারে আমরা গান করি বাবা জান, এই দরবারটা একটি ব্যতিক্রম, যেখানে আলোচনা করার সুযোগ পাওয়া যায়। সাধকের একটি গান হলো নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানতে হবে সে নূর প্রাপ্ত হইয়া দেখ না ছায়া, তৌহিদেরও সাগরে ডুব। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, তাহলে এই মাখলুকাতের একটি বালির কণাও আমি আল্লাহ বানাইতাম না। সেই নবী বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি পয়গম্বর ছিলাম। আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি পয়গম্বর ছিলাম। আমরা সেই নবীর উম্মত। 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূল তার আগে চলে গেছেন, তারা এই নবীজি উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল। আল্লাহ কারো দরখাস্ত মঞ্জুর করে নাই। আর আমরা এমন ভাগ্যবান, আমরা দরখাস্তবিহীন সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা সকলে একবার জবানে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই নবী প্রেম মোহব্বত যার মধ্যে নাই, তার নামাজ রোজাও নাই। নামাজের মধ্যে যাবেন, সেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে আপনার নামাজ হবে।
সেই নবীকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। সেই নবীকে নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা জানেন আগামী মাসের 5 তারিখ সেপ্টেম্বরের 5 তারিখ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সমস্ত পৃথিবীর সৃষ্টির জন্য রহমত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আমরা যেন সেটা পরিপূর্ণভাবে পালন করতে নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া পাষাণ মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া, পাষাণ মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুরা নূর হয় নূর আলা, ও মনোরে হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূর হুরা নূর হয় নূর আলা, সেই নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়ার হলো, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখা যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। রহু নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া। রহু নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাষাণ মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া। সেই যে রহমানি দয়ার গুণে, ও মনোরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে, রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে, তরে তরেই রাইকাছে সাজাইয়া গো মাওলা, তরে স্তরে রাইকাছে সাজাইয়া দেখা যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া, হায় হায় তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, হায় হায় তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। আল্লাহ পাক উনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ হইল রব্বুল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন কাদির,
আর আমার নবী হলো সিরাজুম মুনির। আল্লাহ হলো জুল জালাল আর নবী হলো আমিন আকিলা। রুহ নূরের যোগ মিলনে আশিকার মাশিকার টানে পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে আল্লাহ রেখেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর নূর আছে। যেখানে নবীর নূর আছে সেখানে নবী আছে। আমার ভাইজান, বেলায়েতের ভূমিকা অর্থাৎ ওলি আল্লাহ পীর মুর্শিদের আলোচনা উনি করবেন। আপনার কাছে একটা বিষয় প্রথমে আমার জানার দরকার, নবুয়ত যারা পায় তাদেরকে আল্লাহ আল্লাহ নিজেই মনোনয়ন দিয়ে থাকে। আল্লাহ নিজেই তাদের নমিনেশন দেন। আর যারা বিলায়েতের মুর্শিদ হয়, ওলি হয়, তারা আল্লাহর মনোনীত হইতে হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য নবীরা কোনো পাপ করতে পারে না। কেন পারে না? নবীরা হলো মাসুম। নবীরা কি মাসুম? তারা কখনো পাপ করতে পারে না। আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, যাদেরকে আল্লাহ পাপ করতে দেয় না। একজন পাপ করে না আর একজনকে আল্লাহ পাপ করতে দেয় না। আমার একটু জানার দরকার, বিলায়েতের একজন ওলি হইতে হলে, নমিনেশন পাইতে হলে তার কয়টা সাধনা করতে হয়, কি কি অর্জন করতে হবে, আর কি কি জিনিস তার বর্জন করতে হবে। কথাটা কি বোঝা গেল? কি কি জিনিস তাকে অর্জন করতে হয় আর কি কি জিনিস এটা বর্জন করতে হয়। বেলায়েত নবুয়ত একটা বস্তু দেখা গেছে, অনেকেই দেখেছেন, আপনারা জানেন। বেলায়েত যে বিষয়টা, এটা কোনো বস্তু। যদি বস্তু হয় তাহলে কেমন? যদি বলেন গুণ, এটা কিসের গুণ? আর যদি বলেন শুধু নাম, নাম তো সবাই নেই, কাম তো সবারই। আর এই বেলায়েতের মধ্যে কোনো ভাগ আছে কিনা? যদি ভাগ থাকে, কয় ভাগ, কোন বেলায়েত কিভাবে হাসিল করতে হয়, কোন বেলায়েত কার জন্য প্রযোজ্য হয়? আলে মোহাম্মদ প্রাপ্ত যারা, সেই নূরের সন্ধান জানে তারা। সরকার রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা, নবীর নূরের সন্ধান জানে তারা। সরকার রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া, পাষাণ মনোরে রশিদ গেল দিশাহারা হইয়া। ওরে এমন সুদিন কোন দিন হবে, এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুদ হবে। এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুদ হবে। দেখতেই পারবো দুই নয়ন হইয়া সে নূর, দেখতে
মোহাম্মদ প্রাপ্ত যারা আমার নবীর নূরের সন্ধান জানে, তারা সরকার রশিদে গেল দিশেহারা হয়ে। এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুদ হবে, দেখতে পারবো সে নূর দুই নয়ন হলে। প্রথমবারে বেশি কথা বলবো না, কখনোই বলবো না। আমি যতটুকু না বললে নয় সেটুকু বলার জন্য চেষ্টা করলাম। আর একটি গান করে আমি বসে যাই, তারপরে আমরা আস্তে আস্তে আলোচনা গভীরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। তোরা হইলি না কেন? বড় চমৎকার আজকের পাল্লা নবুয়ত এবং বেলায়েত। যে পালাটির মধ্যে কোনো বাজে বাহুল্য আলোচনা নাই, আমরা যাওয়ার জন্য চেষ্টা করব না, নির্যাস কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। হাজারো কথা যে বলে তার কেবল ভুল হয়, যে বলে না তার কোনো ভুল হয় না। আপনাকে আজকে কোনো ভুল নাই, ভুল খালি আমাকে দুই ভাই। তাই তো বাবা, আমাকে দুই ভাইয়ের ভুল টুল যা আছে এটা আপনারা মাফ করেও দিয়ে, এটা মীমাংসা করেও দিয়ে দিন। নবুয়তের ভূমিকা নিয়ে আমার ভাইজান যে কথাগুলো বলল চমৎকার লাগছে। অন্যান্য নবীরা দরখাস্ত করছিল আমরা যেন আখেরি জামানার নবীর উম্মত হইতে পারি, তাকে দরখাস্ত কবুল হয়নি। একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, হইল চৌথা আসমানে উঠে আছে, পরে জমিনে নামবো, কিয়ামতের কিছুকাল আগে ইমাম মাহদী আসবে। বাবা কথা বললেন না, অনুরোধ করি বাম পাশে কথা হয়। ইমাম মাহদীর হাতে হাত দিয়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে উম্মতে মুহাম্মাদীতে দাখিল হবে। আর আমাদের বেলায় কোনো দরখাস্ত করুন লাগে না, এমনিতে আমরা সেই আখেরি জামানার নবীর উম্মত হয়েছি। তা আমার ভিতর ভালো না তো, এই জন্য একটা কথা ভিতরে খালি খুঁট মারতেছে। অন্যান্য নবীরা দরখাস্ত কইরাও আখেরে যেন আজ জামানার নবীর উম্মত হইতে পারলো না, এ তাকে দোষটা ছিল কি? আর আমাকে এমন কি গুণ হয়ে গেল, আকাম কুকাম যা আছে দুনিয়া একটাও ছাড়ি না, অথচ আমরা বিনা দরখাস্ত নবীর উম্মত হয়ে গেলাম। আমি জানতে চাই ওই নবীগুলির দোষ কি, আর আমরা যারা আকাম কাম করে বেড়াই নবীর দোহাই দিয়ে আমাকে গুণ রাখি। প্রথমবারে এই কথাটা আমার রয়ে গেল, দেখি আমার ভাইজান কি জবাব করে। হইলি না কেন নবীজির অধীন, ও ভাই তুই কারে রাখবি জামিন, হইলি না কেন নবীজির অধীন। আমি অত হাদিস কোরআন কইতে পারব না। লালন সাহেব যে একটা গানের মধ্যে বলছে যে এই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুল খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয় আয়। যদি এই কথাটা সত্য হয়, আমি তো যার কাছে আমার জীবন যৌবন অর্পণ করে দিছি, আমার শাহিন সারে আমি জামিন করে রাখছি, এরপরে আমার কোনো জামিনের দরকার কারো আছে এটা আমার বিশ্বাস হয় না। এখন আপনি এটার মধ্যে কি কইতে চান আপনি একটু কইবেন। বেলায়েত কয় প্রকার, তা কি কি? আমি একটা গান আগে করি আমার বাজানের লেখা, তারপরে এই বেলায়েত অর্জন করতে হয়। বেলায়েত প্রাপ্ত হইতে গেলে কি কি অর্জন করতে হয় আর কি কি বর্জন করতে হয়। ওরে বেলায়েত ইনসান, ওরে ভাই বেলায়েত ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জান গা মুহাব্বতের বাজার।
আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে, বেলায়েত কি গুণবাচক না বস্তুবাচক? এটা হলো গুণবাচক। মহারে নবুয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ছিল, ওটা ধরা যাইতো, ছোঁয়া যাইতো, ওটা স্থান দখল করছে কবুতরের ডিমের ন্যায়, আসমানের তারার ন্যায়। কেউ কেউ টিউমারের মতো কইছে, যারাও বিশ্বাস করছে তারা এক একজনে এক এক রকম দেখছে। ওটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ওটা হলো বস্তুবাচক। আর যে পাওয়ারটা, এই পাওয়ারটা হলো গুণবাচক। হ্যাঁ, যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না না। তেমনি আমার বেলায়েতটা হলো গুণবাচক। যে ব্যক্তি উন্নত সক্রিয় বুদ্ধিবৃত্তি, সত্য মিথ্যা বাস্তব অবাস্তবকে গ্রহণ বর্জনের মাধ্যমে যেই জ্ঞান অর্জিত হয়, ওটা হলো বেলায়েত। আর এই বেলায়েতের গুণে যে ব্যক্তি গুণী হয় তাকে বলে জ্ঞানী। তাই বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান, মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও। মাওলা রে, আমার মাওলাকে আমি চিনবো, এই চিনা, এই জানা, এই চিনা জানার নাম হলো সত্যিকারের বেলায়েত। যে কারণে নবী বলছে, মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, রাব্বাহু, যে চিনে নফসকে সে চিনে রবকে। নিজেকে চেনার মাধ্যমে রবকে চিনতে হবে। আমি আমাকে একা একা চিনতে পারি না, এই জন্য একজন পীর মুর্শিদের গোলামি করে আমি আমাকে চিনতে হবে। নবী থেকে নবুয়তের জামানাটা শেষ, মাওলা আলীর মাধ্যম দিয়া বেলায়েতের জামানাটা শুরু। তাই আমার বাজান তার গানের মধ্যে বলল, দরদিরে ওরে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বস যাইয়া, এলেম জেকে সালাত যাকাত শিখাইব তোরে। পীর যদি মুকাম্মেল হয়, পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন অন্তরে। আপন ঘরে পয়সা যদি দিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দিতে চাও। করে যেমন বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমানটা করে। তার কলম হইছে চৈতন্য, কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য, মানুষ নয়
সে সামান্য জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখে দাও মৌলা রে আপন ঘরে পয়সা যদি দেখে দরদিরে তোরে যেমন বেলায়তে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন করো যেমন খোদাকে তুমি দেখিতে যেমন তুই খোদাকে দেখিতেছ দেখাই শ্রদ্ধা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই শ্রদ্ধা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমার আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও মৌলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি পরানো ভরে রশিদ কয় তোর কপাল মন্দা রশিদ কয় তোর কপাল মন্দ কেন অন্ধা চক্ষুরে অন্ধ রশিদ কয় তোর কপাল মন্দ কেন অন্ধা চক্ষুরে অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও মৌলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে দাও বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান মুহাব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে প্রত্যেকটা বেলায়েতের উদ্দেশ্য হইল আমি আমার মাওলাতে লয় প্রাপ্ত হব আমি আর মাওলা অর্থাৎ বান্দার আল্লাহ এ দুইটা যেন কোনো ফারাক না এটা করতে যে অনেক রকমের সাধন ভজন করতে হাউসদের দম নেগাবারে কদম ছপরদের তন খিলান দানঞ্জমান মুরাকাবা মুশাহেদা মুপাশশিকা মুআয়না ফানাফি শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকা এই ইবাদতগুলো করতে হবে এই ইবাদতের মাধ্যমে আমি আমিত্বকে গুরুর চরণে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিয়া তারপরে সাধনায় উত্তীর্ণ হলে আমার খোদার সাথে আমার লয় প্রাপ্ত হবে হুশদের দম প্রত্যেকটা দমে হুশ রাখতে হবে যেন একটা দমও তোমার গুরুর নাম ছাড়া চলে না যায় তার নাম হুশদের দম নেগাবার কদম নেগা মানে দৃষ্টি কদম মানে পা গুরুর কদমের প্রতি সর্বসময় লক্ষ্য রাখতে হবে মুহূর্তের জন্য যেন লক্ষ্য ভ্রষ্ট না হয় সবরদের তন ছবর মানে ভ্রমণ তন মানে দেহ নিজের দেহে নিজে ছায়ের করা ভ্রমণ করা যথা মান আরফা নাফসাহু ওয়া ফাকাদা আরফা রাব্বাহু আরে আহা বাজা খেলেন
বাসিন্দার আঞ্জুমান আঞ্জুমান পশিদা মজলিস করা, মরার আগে মরে যাওয়া, মুরাকাবা নির্জনে বসে ধ্যান করা। ফানাফি শায়েকের প্রতি অর্থাৎ পীরের প্রতি সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার নাম। ফানাফির রসুল, ওই গুরুকে যে ব্যক্তি রসুলে আসীন করতে পারে, ফানা করতে পারে, সে ব্যক্তির আর গুরু গুরু থাকে না, গুরু নিজেই হয়ে যায় রসুল। যে কারণে সাইজি লালন তার গানের মধ্যে বলে, যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কহু ভুল, খোদাও সে হয়। খোদা কখন হয়? ফানাফির রসুলের পরে ফানাফিল্লা ইল্লা তাল্লা ফানাতে বিলীন। আল্লাহতে ফানা হইলে সে ব্যক্তি আর রসুলও থাকে না, সে গুরুই তার জন্য আল্লাহ হয়ে যায়। তারপরের স্তর হলো বাকাবিল্লা। তারপরের স্তরটা হলো বাকাবিল্লা, নিজে আল্লাহ হয়ে যাওয়ার নাম বাকাবিল্লা। বাবা, কেউ আল্লাহকে পাইতে চায়, কেউ আল্লাহরে দেখতে চায়, আবার দুই একজন এরকম আছে তারা আল্লাহ হইতেও চায়। কথা ঠিক না বে ঠিক বাবা? মনসুর আল্লাহ বলছিল না, আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। সমাজের লোক তারা কাইটা টুকরা টুকরা করছে নাকি, কিন্তু সত্যিকারেই তো সে জাতে খোদারা হয়ে গেছে নাকি। তার স্তর হইলো বাকাবিল্লা, যে গুরুরও আল্লাহ কয় না, রসুলরও আল্লাহ কয় না, আল্লাহর আল্লাহ কয় না, সে কয় আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। তার স্তর হইলো বাকাবিল্লা। আমার বাজান তার গানের মধ্যে বললো, মুর্শিদের তাওয়াজ্জুহ লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে, তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে বেলায়েতে কোবরা, এই যে বেলায়েতের স্তরগুলো, বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে একজন ওলি আল্লাহর কাতার। সাধারণ মানুষের কাতারেই চলে, দেখতে তোমার মতো আমার মতো সবার মতো নাকি বাবা, কিন্তু সে আমাদের চাইতে অসাধারণ। যদি আমাদের চাইতে অসাধারণ না হইতো তাহলে সাসাই চাঁদের পুরো 350 বছর ধরে চলতো না নাকি। 500 বছর ধরে এই অনুষ্ঠান হইতো না। আমার সিরাজি শাহিন শাহ, এই শাহিন শাহ বাবার নামে উরস মোবারক হইতো না। তারা দেখতে আমাদের মতো, কিন্তু আমাদের চাইতে আলাদা। কেমন আলাদা? মুসা নবীর হাতে ছিল লাঠি, মুসা নবীর হাতে লাঠি ছিল না, লাঠি ওটা দেখতে আমরা তো যেমন ওই লাঠি হতো, ওটা মুসা নবীর লাঠি ছেড়ে দিলেই সাপ হইতো, জিভ ব্যবহার করতো, ফুস করতো, দৌড় মারতো। আবার যখন লাঠিরে হাতটা ধরতো, এই লাঠি লাঠি। কোন অন্ধকার পথ চলতে গেলে মুসা নবী সামনে এমনি ধরতো, ওই লাঠির মাথা দিয়ে একটা টর্চের মানে আলো বাইর হইয়া সারা রাস্তা আলোকিত হইতো। ওটা কিন্তু লাঠি, ওটা কিন্তু সাপ না নাকি বাবা। কিন্তু সাপটাও লাঠি হয়ে যায় ছেড়ে দিলে, সাপ এই লাঠিটাও সাপ হয়ে যায় ছেড়ে দিলে। দেখতে দেখা যায় লাঠি, কিন্তু ছেড়ে দিলে ওটা সাপ। তেমনি শাহিন শাহ বাবা তোমার মতো আমার মতো একজন মানুষ, কিন্তু সে জাতে খোদারা, সে আল্লাহর ওলি আল্লাহ কলম হইছে চৈতন্য বাবা, মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করতে যাইয়া ওলি আল্লাহর কাতারে। আপন ঘরে পয়সা যদি দেবে মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেবে তারপরে বলছে বেলায়েতে আবরার, যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো। এই রূপ যদি না পারো ইয়াদ রাখো, যেন আল্লাহ দেখতেছে তোমার।
বেলায়েতের স্তরগুলো আমার গানের মধ্যে বলার চেষ্টা করলাম। তা আমার ভাইজান বলছে নবী রহমাতাল লিল আলামিন, আমরাও স্বীকার করি, বিশ্বাস করি আসমানের রাব্বুল আলামিন জমিনে এসেছে রহমাতাল লিল আলামিন। আমারে শুধু আপনি কইবেন যে রহমতের ফ্যাক্টরি অর্থাৎ তামাম জাহানের রহমত যে ব্যক্তি, এই নবী একদিন রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল, কারণটা আপনি বলবেন সেই দিনটা কোন দিন? নবী রহমতের রহমাতাল লিল আলামিন হইয়া সেই নবী নিজেই রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা কিভাবে, কবে, ঘটনাটা কি? নবী নূর, নবী নুরুন আলা নূর, নবী নূরে মুজাচ্ছাম, নবী কায়নাত রাসূল সরকার ও আলম সিরাজুম মনিরা আমরা বিশ্বাস করি। আমি আপনারে একটু খালি খুঁচাতে থুয়ে যাবো, আমার শরীরটা ভালো না, শারীরিকভাবে অসুস্থ, গান করতে কি কষ্ট যে আমার হইতেছে আমি এটা বুঝাইতে পারবো না। অলি আল্লাহর সহবতে মহব্বতে আসছি, অলি আল্লাহর দয়া যদি হয় তাহলে কোনো রকম রাত পার করতে পারবো। আমি অনেক কষ্টে গান করতেছি। আপনার কাছে একটা বিষয় আমার জানা দরকার। নবী নূর আমার ইমানের আকীদায়, আমার ইমান আকীদায় কোনো রকমের কমতি নাই, কিন্তু একটা আমার জানার দরকার আছে। জানার দরকার কি? আমরা যেমন খাই, আগিমতি গোলামান জন্মাই, আবার করলে নাফসিন জায়গাতুল মউত, মৃত্যুর স্বাদও আমাদের নফসের গ্রহণ করতে হয়। আমার নবী তার ব্যতিক্রম না। উহুদের ময়দানে গেছিল যুদ্ধে, নবীর দাঁত ফালাই দিছে, আচ্ছা দাঁত ফালাইছে, এর মধ্যে আবার রক্ত ঝরছে। কথা সত্য না মিথ্যা? তার নূরের ভিতরে আবার রক্ত এলো কেমনি? আপনি একটু বুঝে বলবেন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। নবী নূর এটা আমার আকীদায়, আমি ইমানে বিশ্বাস করি, আমার বিশ্বাসের জায়গা থেকে একটু কমতি নাই। কিন্তু আমার প্রশ্নটা হলো এই, যেই নবীরে মারলে ব্যথা পায়, নূরের তো আঘাতই করা যায় না। এই নবী নূরের নবী, তার আবার দাঁত ফলাই দেয়। হ্যাঁ আইসে বেশ কম থাকলে হে কইব, সে তো আপনি তো প্রশ্ন করে আর আটা বাড়াই দেন শাহজাহান ভাই। নূরের যে বেশ কম আছে এটা তো কই গেছে, নূর 5 প্রকার। হ্যাঁ নূর 5 প্রকার হইলে এর মধ্যে খালি নূরই আছে না নূরিও আছে? শুধু নূর না নুরি? নূর যদি 5 ভাগে বিভক্ত হয়, নুরিটা কি আর একটা কি না? না এর মধ্যেই। নূর যদি আল্লাহ সৃষ্টি করে, নুরি কে সৃষ্টি করলো? কে? এই প্রশ্ন আমার না, এটা শাহজাহান ভাই আমার প্রশ্ন করাইছে। কুকুটিয়া শাহজাহান চিশতি, এই দরবারে অনেকদিন গান করছি। ভাই যেন চিশতিয়া তরিকায় গান বাজনা করায়, আমরা অনেক শিল্পীরা তার বাড়িতে গেছি, আইছি, ভালোবাসা আছে, মহব্বতে সে আসে। আইসা অবশেষ আমার যে পেঁচটা লাগাই দিল, ওই পেঁচটা জাল মিটাইলাম এর উপর দিয়ে। নবীরা হইল মাসুম। মাসুম শব্দের অর্থ হইল তারা কোনো পাপ কাজ করতে পারে না না। আর আল্লাহর ওলিরা হইল মাহফুজ, তার অর্থ হইল আল্লাহ এগো পাপ কাজ করতে দেয় না। আল্লাহ দেয় না তাই আমরা করি না, আল্লাহ দিলে আমরা ছাড়তাম না। আমরা গান করি, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা না? এখন ঠাসিয়ে ঘুরে যেতে পারি না? আমাকে বাউল শঙ্কর দাস গান গাইতে গাইতে মরে গেছে না, জানেন তো আপনারা? স্টেজেই মরে গেছে একজন না, খালি আপনাকে বিক্রমপুরের একজন মারা গেছে গান করতে করতে। হ্যাঁ হানিফ সরকার। আল্লাহ ইচ্ছা করলে এখন লিয়ে যেতে পারে, কথা কইতেছি বন্ধ করে দিতে পারে। আল্লাহ যা করায় আমরা তাই করি, আল্লাহ পাপ কাজ করতে না দিলে আমরাও পারি না। তাই তো আপনি না কইলেন যে আল্লাহর ওলির হইল মাহফুজ, তাকে দিয়ে আল্লাহ পাপ কাজ করতে দেয় না। যেটা করতে দেয় না ওটা নজর করে কেমন করুন।
তাই তো ওটা তো আমি আমার ওই জায়গায় কথা না, কথা রইল আল্লাহর নবীরা তারা হলো মাসুম, তারা কেউ পাপ কাজ করতে পারে না না। আমি খালি জানতে চাই কোন একজন নবী, কোন একজন নবধারী নবী তিনি একজনের কবরে উবুর হয়ে সেজদা দিয়ে কানতে 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 দুই চোখ তো ঘাও বানাইছিলই, অবশেষ তার কপাল দিয়ে দুব্বা পর্যন্ত জ্বালাই দিছে। এই আমি জানতে চাই হে কি খুশিতে কানছিল না কোনো পাপ কাজ করেই কানছিল? অলিরা যে নবীরা যে পাপ কাজ করতে পারে না, করা করা তাইলে এটা এই ঘটনাটা কি, নবীটা কে, ঘটনাটা ছিল কি? কি? তাইলে বুঝমানি নবীরা নিষ্পাপ, তারা পাপ কাজ করতে পারে না। কিরকম এটা আমার বুঝে আসবে আস্তে আস্তে।